নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ছাত্র ও ছাত্রী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ভূগোল বিষয়ে ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের 1 থেকে 7 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে, ইতিহাসের সমস্ত মডেল সেট সমাধান করে দেখানো আছে, পরিবেশেরও দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগামীকাল সপ্তম শ্রেণীর ইতিহাসের একটি সাজেশান দিয়েছি, তোমরা সেটা অবশ্যই দেখো, যেটা পরীক্ষায় আসার মতো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর ভূগোল পরিবেশ বিষয়ে সাজেশান দেবো খুব শীঘ্রই, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথমে আছে পরিক্রমণ গতির অপর নাম কি? উত্তরটা হবে বার্ষিক গতি, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দেখ, শরৎকালীন বিষুব বলা হয় 21শে মার্চ, 21শে জুন, 21শে জুলাই, 21শে মেকে। না, এখানে আমাদের অপশানটা দেখতে পাচ্ছি না। এখানে সঠিক উত্তর হবে 23শে সেপ্টেম্বর। পরবর্তী দেখো ভারতের সময় অঞ্চলের সংখ্যা, সঠিক উত্তরটি হবে অপশান সি 1টি। পরেরটা দেখো, আমরা বিষুব রেখার, সঠিক উত্তরটি হবে উত্তর দিকে বাস করি। পরবর্তী দেখো, সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান। পরবর্তী দেখো, পৃথিবীতে চারটি উচ্চচাপ বলয় আছে। পরবর্তী দেখো, মালব মালভূমি হলো একটি, সঠিক উত্তর হবে লাভা গঠিত মালভূমি, অপশান ডি। পরবর্তী দেখো 8 দাগের গাঙ্গেয় সমভূমি, সঠিক উত্তরটি হবে পলিঘটিত সমভূমি, অপশান সি। পরবর্তী দেখো 9 দাগের আন্তর্জাতিক নদী একাধিক, সঠিক উত্তরটি হবে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী দেখো শাখা নদীর সৃষ্টি হয় নদীর, সঠিক উত্তরটি হবে নিম্ন গতিতে, অপশান বি। পরবর্তী দেখো পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে, সঠিক উত্তরটি হবে 97 ভাগ সমুদ্রের নোনা জল, অপশান বি। পরবর্তী দেখো ইটাই অসুখ হয়, সঠিক উত্তরটি হবে ক্যাডমিয়ামের কারণে, ক্যাডমিয়ামের দূষণ। পরবর্তী দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা, সঠিক উত্তর হবে 1984 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো ইট ভাটার জন্য মাটি কাটা হলে, সঠিক উত্তর হবে মাটি কী হবে? ক্ষয় হবে, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, পোল্ডার ভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয়, সঠিক উত্তর হবে ক্লোভার ঘাস, অপশান এ। পরবর্তী দেখো রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো, সঠিক উত্তর হবে অপশান বি হবে কয়লা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণগুলো আমরা দেখব কি আছে। এক দাগ কি আছে, ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত, এটা উত্তর হবে গ্রিনিচ শহরে। পরবর্তী দেখো বায়ুর দিক নির্ণয় যন্ত্রটির নাম, নির্ণয়কারী যন্ত্রটি হলো বাত পতাকা। 3 দাগ দেখো ভারতের বৃহত্তম পর্বত বেষ্টিত শীতল মালভূমি হলো লাদাখ। 4 দাগ দেখো ভঙ্গিল পর্বতের শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায়। 5 দাগ দেখো টেমস নদীর উৎপত্তি হয়েছে কটসওল্ডস পাহাড় থেকে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, 2 দাগটা হবে ভুল, 3 দাগটা হবে ঠিক, 4 দাগটা হবে ভুল, 5 দাগটা হবে ভুল। পরবর্তী দেখো 5 দাগের বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। 1 আছে মকর সংক্রান্তি, এটা হবে 22শে ডিসেম্বর। 2 আছে ক্যাডমিয়াম দূষণ, এটা হবে ইটাই। তারপর আছে তাজমহল হবে অ্যাসিড বৃষ্টির। তারপর আছে অজয় নদ হবে অনিত্যবহ। তারপর কি আছে দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। 1 দাগের প্রশ্ন আছে ধারণ অববাহিকা কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও। ধারণ অববাহিকা, অবশ্যই তোমরা চিত্রটা আঁকবে আর একেবারে বৈশিষ্ট্যটাও দেখে নাও।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে ইউট্রিফিকেশন বলতে কি বোঝো। খুব আসে প্রশ্নটি, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, এছাড়াও আমি সাজেশনও দেওয়া আছে। দেখে নাও ইউট্রিফিকেশন, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ট্রাক ফার্মিং কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। ট্রাক ফার্মিং কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রথমে সংজ্ঞা দেবে, তারপর উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, সমচাপ রেখা কাকে বলে। দেখে নাও এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দেখে নাও সমচাপ রেখা কাকে বলে। পরীক্ষায় কিন্তু সমচাপ রেখার বৈশিষ্ট্যও আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা সমচাপ রেখাটা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আর অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 7 দাগের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন। 2 দাগের পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান চিত্র সহ বর্ণনা করো। দেখো উত্তরটি। দেখে নাও অপসূর ও অনুসূর অবস্থান। দেখে নাও অনুসূর অবস্থান, আর তোমরা চিত্রটা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, মানব জীবনে মালভূমির প্রভাব বর্ণনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাটি দূষণের 3টি কারণ বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও মাটি দূষণের কারণ, প্রাকৃতিক আর অপ্রাকৃতিক কারণ। দেখে নাও। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের ইউরোপের উত্তর বাহিনীর নদীগুলি বন্যা প্রবণ কেন। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 8 দাগের প্রশ্ন বলেছে যে কোনো 3টি লিখতে, এখানে মোট 4টি দেওয়া আছে, তোমাদের 4টি প্রশ্নের উত্তরই দেখাবো। 1 দাগে দেখো নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখবে, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখে নাও প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নাও। দুই দাগ দেখো, মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগ বায়ু উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন তোমাদের 8 নম্বর মডেল স্কুলের 4 দাগের ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বর্ণনা করো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো
তোমাদের 8 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।